একটু আগে সুপার মার্কেটে গেলাম। তো এই দেশে দুই তিনটা জিনিস কিনে আনলাম। কি পরিমাণ যে দাম! এই সোনার ছেলেরা বাংলাদেশ থেকে ইউরোপে আসার জন্য লাফালাফি করে, কিন্তু ইউরোপের জিনিসপত্র যে কি পরিমাণ দাম সেটা না আসলে বোঝা যায় না। যদিও এদেশে ইনকাম বেশি, খরচও তাই বেশি। বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে যার মূল্য অনেক বেশি। বাংলাদেশের তুলনায় এই দেশে অনেক বেশি, কিন্তু বাংলাদেশে অনেক কম। তো আমি দেখাবো কি কি কিনে আনলাম আজকে। এই যে এটা একটা বিস্কিটের প্যাকেট, ঠিক আছে? এটা 400 গ্রাম ওজনের। এটা ওজনটা 400 গ্রাম। এটা ক্রিম বিস্কুট। এটার দাম হচ্ছে 1 টাকা 65 পয়সা। 200 টাকার উপরে যার মূল্য। এটা ঠিক আছে যে একটা বাংলাদেশেও কিন্তু এরকম দাম হবে। এই বিস্কিটটা একমাত্র দেখলাম যে শুধু বাংলাদেশের সাথে যেটা দাম কম। এরপরে একটা আছে যে এটা হচ্ছে হুইল পাউডার, যে ওয়াশিং পাউডার 420 গ্রাম। এটার মূল্য হচ্ছে 1 টাকা 35, মেবি এরকম 1 টাকা 35 পয়সা। এখানে লেখা আছে যে 1 টাকা 32 পয়সা, মেবি 1 টাকা 32 পয়সা এটা। তো 200 টাকার মতো মেবি এটা মূল্য। এটাও ঠিক আছে ওয়াশিং পাউডারটা। এরপর হচ্ছে এই যে ডেটল। ডেটল হচ্ছে 1 টাকা 35 পয়সা, অর্থাৎ 1 টাকা 35 ইউরো, যার বাংলাদেশি মূল্য হচ্ছে 200 টাকা মেবি। 200 টাকা হবে না, 200 টাকার কাছাকাছি। তো এখন আজকে ইউরো রেট হচ্ছে 126 টাকা 1 ইউরো। দেখেন বাংলাদেশে এটা কত টাকা হবে? বাংলাদেশে মেবি এটা 50-60 টাকা হবে, এরকম। 50 টাকা এখন মানে এই কয়েক মাসে ভুলে গেছি বাংলাদেশে এটার দাম কত। আচ্ছা, এরপরে দেখেন যে একটা বল ফ্যান। দেখেন নতুন একটা বল ফ্যান, একটা প্যান লাগে, একটা বল ফ্যান, যার মূল্য হচ্ছে আমাদের বাংলাদেশে কত? এটা হচ্ছে কত? 5 টাকা। এটা 5 টাকা বা 6 টাকা সর্বোচ্চ। গায়ে 6 টাকা আছে, কিন্তু 5 টাকা করে বিক্রি করে। কিন্তু এই দেশে এটা হচ্ছে 0.25 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় যার মূল্য পড়ে একটা কলমের দাম 30 টাকা। যে 0.25 সেন্ট মানে হচ্ছে কি আপনার 31 টাকার মতো। আজকের রেট 31 টাকা 32 টাকা। তাহলে দেখেন একটা কলমের মূল্য ইউরোপের মধ্যে আপনার 30 টাকা 32 টাকা। একটা সাবানের মূল্য আপনার, ডেটল সাবানের মূল্য 200 টাকার মতো। তাহলে ইউরোপে আসবেন, ইউরোপে আসেন, এভাবে জিনিসপত্র কিনবেন। তো এই হচ্ছে ইউরোপের হিসাব। তবে হ্যাঁ, এখানে ইনকাম বেশি। আপনি 10 টাকা খরচ করে অনেক কিছু কিনতে পারবেন। এখানে 1 পয়সাতে 1 পয়সা আছে, 2 পয়সা আছে, তারপরে 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, এরপরে 1 ইউরো। এখানে 1 টাকার কয়েন একটা দিলে আপনাকে সব কয়েন ধরাই দিবে। এই যে আমি টোটাল 5 টাকা দিলাম। তো আমার এগুলা সব মিলিয়ে এই যে দেখেন এখানে লেখা আছে ইনভয়েস। তো বোঝা যায় কি না? এই যে 1 টাকা 1 টাকা 85 পয়সা, এটা থেকে 20 সেন্ট ডিসকাউন্ট। তারপরে ডেটল সমান 1 টাকা 35 পয়সা। তারপরে হচ্ছে যে ওয়াশিং পাউডার 1 টাকা 55 পয়সা, এখানে মাইনাস 0.23 পয়সা হচ্ছে ডিসকাউন্ট। আর হচ্ছে প্রথমে হচ্ছে ওই যে 0.25 পয়সা হচ্ছে আপনার কলমের মূল্য। এই যে বিগ ক্রিস্টাল ব্ল্যাক 1 পিস হচ্ছে 25.25 ইউরো। তো এই টোটাল হচ্ছে 4 টাকা 57 পয়সা, অর্থাৎ 4 ইউরো 4.57 ইউরো। এই হচ্ছে হিসাব। 5 টাকা বাংলাদেশি মূল্য, এই অল্প একটু জিনিসের দাম 500 টাকা। দেখছেন কি কিনে আনলাম? একটা বিস্কিট, 420 গ্রামের একটা ওয়াশিং পাউডার, একটা ডেটল সাবান, আর একটা কলম। টোটাল হচ্ছে 4.5 টাকার উপরে চলে গেছে, 4.5 ইউরোর উপরে গেছে। হ্যাঁ, আসেন ইউরো কামাইতে আসেন এই দেশের মধ্যে, ইউরো কামাইয়া যান। আর এই দেশে আসলে
মানে কি বলে যে টয়লেট করার পরে পানি পাবেন না, টিস্যু আর টিস্যু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ইউটিউব থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।